সরি গাইস, ভিডিও দিতে দেরি হচ্ছে কারণ একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। বাট এখন থেকে তোমাদের রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। মানে একদিন পর পর তোমরা ভিডিও পেয়ে যাবে। যাই হোক, লাস্ট এপিসোড আমরা দেখেছিলাম সুগিস্টার সাথে এই আত্মাকলাটা ফাইট করেছে আর সুর সাথে এই ছেলেটা। আর হ্যাঁ, তোমরা যারা এই সিস্টার আগের এপিসোডগুলো দেখোনি তারা কিন্তু কিছুই বুঝবে না। তো আগের এপিসোডগুলো দেখে আসো, তারপর এই এপিসোডটা দেখো। আর একটা কথা, তোমরা কমেন্ট বক্সে আমাকে অ্যানিমে সাজেস্ট করো যেটা আমি তোমাদের জন্য এক্সপ্লেন করতে পারি। আর তোমরা যারা অলরেডি সাজেস্ট করে রেখেছো আমি চেষ্টা করব ওইগুলো এক্সপ্লেন করার। তো চলো আর দেরি না করে আজকের এপিসোডটা শুরু করা যাক। এপিসোড শুরু হয় আগের এপিসোডের লাস্ট সিন থেকে, যেখানে সুও এই ছেলেটাকে হারিয়ে দেয় আর ওর গ্রুপের কাছে ফিরে যায়। ওমিমিয়া সুয়োর ফাইট দেখে খুবই ইমপ্রেস হয় আর সুওকে বলে, ইয়ার তুমি তো খুবই স্ট্রং। সুও বলে, আরে না না, ততটাও না। নীরে তখন এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করে, তুমি এইমাত্র যেটা ইউজ করলে ওটা কি ছিল, কুমফু নাকি আইকাইডো? সুও বলে, সত্যি বলতে আমি নিজেও জানি না, আসলে আমার মাস্টার ফাইটিং প্র্যাকটিস করতে করতে এটা নিজেই তৈরি করে ফেলেছে, তাই আমি সঠিক বলতে পারবো না। নীরে বলে, আমি বুঝতে পারিনি যে তুমি ফাইট করতে করতে ইমোশনাল হয়ে যাবে। সুও বলে, আরে ব্যাপার না, তাছাড়া আমি তাড়াতাড়ি ইমোশনালও হই না। এটা বলে সুও সাকুরার দিকে তাকায়। সাকুরা বলে, আমাকে ব্লেম দিও না, আমি চাই তোমার আর আমার ফাইটের সময় তুমি সিরিয়াস হয়ে ফাইট করো। ওইদিকে নোয়া এসে ওর ফ্রেন্ডকে নিয়ে সাইডে চলে যায়। ওরা নিজেদের মধ্যে বলাবলি করছিল যে এখন আর শিশি ট্রেনে ওদের কোনো জায়গা নেই। এনিওয়েজ, চোজি খুবই এক্সাইটেড ছিল, ও তো সুয়োর সাথে ফাইট করতে যাচ্ছিল। তবে তোগামে ওকে ইগনোর করে আর নেক্সট ফাইট শুরু করতে বলে। এটা শুনে সাকুরা খুবই খুশি হয়ে যায়, কারণ ফাইনালি এখন সাকুরা ফাইট করতে যাবে। কিন্তু এমন কিছুই হয় না। শিশিটোরিনে সাকো উঠে দাঁড়ায় আর হিরাগিকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। হিরাগি বলে, সরি ইয়ার, তোমারা কি আমার ফাইট করতে যেতে হবে? এটা শুনে সাকুরা তো চেঁচিয়ে ওঠে, কারণ ও এতক্ষণ ধরে অপেক্ষা করছে কিন্তু এখনো ওর পালা আসেনি। হিরাগি বলে, তুমি তো তোগামের সাথে ফাইট করবে তাই না? কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল না যে ও ফাইট করার মুডে আছে। হিরাগি বলে, তোগামের শিশিটোরিনের সেকেন্ড ইন কমান্ড, তো সেই হিসাবে ওর সাথে আমার ফাইট করা উচিত, তবে আমি সবকিছু তোমার উপর ছাড়ছি। এইটা শুনে সাকুরার রিয়াকশন কিছুটা এরকম ছিল। এরপর ও বসে পড়ে আর ব্লাশ করে বলে, যাই হয়ে যাক না কেন, আজকে ওর অবস্থা খারাপ করেই ছাড়বো। নীরে সুওকে জিজ্ঞেস করে, হিরাগি আর সাকো কি দুজন দুজনকে আগে থেকে চেনে? সুও বলে, ওদের তো দেখে মনে হচ্ছে যে ওরা আগে থেকেই দুজন দুজনকে চেনে। ওমেমিয়া বলে, হিরাগি নিজের ব্যাপারে তেমন কোনো কথা তো বলে না, তবে এটা তেমন একটা সারপ্রাইজিংও না যে হিরাগি বোফুরিনের বাইরে অন্য কাউকে চেনে। এখানে তোগামে সাকোকে বলে, আমি তো ভাবিনি তুমি 1-on-1 ফাইটের জন্য চ্যালেঞ্জ করবে। সাকো তখন তোগামেকে ইগনোর করে চলে যায়। কিন্তু চোজি খুবই এক্সাইটেড ছিল, কারণ সাকো বোফুরিনের 4 কিং এর মধ্যে একজনের সাথে ফাইট করতে চলেছে। এখন সাকো আর হিরাগি স্টেজের উপর সামনাসামনি দাঁড়িয়েছিল। হিরাগি বলে, অনেকদিন পর দেখা হলো সাকো, তুমি অনেক লম্বা হয়ে গেছো, তুমি শিশিটোরিন জয়েন করেছো। যাই হোক, ব্যাপার না, পরিস্থিতি যখন এরকম হয়েছে তাহলে এটাই ঠিক আছে, তুমি টেনশন করো না, কারণ জিতবো তো আমি। এখন ওদের দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়ে যায়। সাকো খুবই স্পিডের সাথে হিরাগিকে কিক এবং পাঞ্চ করার চেষ্টা করে। সাকোর অ্যাটাক দেখে সবাই অবাক হয়ে যায় আর ওরা ভাবতে থাকে যে সাকো তো খুবই ফাস্ট। এইদিকে হিরাগি সাকোর পাঞ্চ আর কিক ডজ করছিল আর সাকো ওর উপর খুবই স্পিডের সাথে অ্যাটাক করছিল। সাকো বলে, তুমি ফাইটের শুরুতেই বলেছিলে যে তুমি জিতবে, তার মানে তুমি এখন আমাকে দুর্বল মনে করো। এটা বলেই সাকো হিরাগিকে পাঞ্চ করে, কিন্তু হিরাগি পাঞ্চটা ব্লক করে দেয়। এখানে সাকো হিরাগির সাথে খুবই ভালো ফাইট দিচ্ছিল। এটা দেখে শিশিটোয়েনির লোকেরা ওকে চেয়ার আপস করতে লাগে। চোজি বলে, সাকো তো আমাদের টপ 5 ফাইটারের মধ্যে একজন তাই না? তোগামে বলে, হ্যাঁ, ওর ব্যাপারে আমি তেমন কিছু জানি না, তবে এইটুকু জানি ও ফাইটে সবচেয়ে বেশি ইনভলভ থাকে। এইদিকে সাকো হিরাগির সাথে টক করে ফাইট দিচ্ছিল। সাকো হিরাগিকে বলে, তুমি এখনো একদমই বদলাওনি। হিরাগি বলে, হ্যাঁ, তবে তুমি কথা বলা ঠিকই শিখে গেছো, এজন্য তোমাকে আমার শেখানোর প্রয়োজন পড়েনি যে ফাইটের সময় কথা বলতে নেই। তখন সাকো দৌড়ে গিয়ে হিরাগিকে একটা আবার জপান্স করে আর বলে, এটা তোমার মনে রাখা উচিত। এটা দেখে হিরাগি একটু শকড হয়ে যায়, তবে কোনোভাবে নিজেকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই সাকো আনএক্সপেক্টেড একটা কিক মারে, যেটা খুবই বড় একটা ইমপ্যাক্ট ফেলে হিরাগির উপর আর হিরাগি দূরে গিয়ে পড়ে। হিরাগির এই অবস্থা দেখে বোফুরিনের লোকরা তো শকড হয়, তার সাথে শিশিটোয়েনের লোকরাও শকড হয়ে যায়। সাকো বলে, তুমি বেটার হওয়ার কথা তো বাদই দাও, তুমি তো আরো উইক হয়ে গেছো, আর তোমার এই অবস্থা হওয়ার কারণ তুমি লুজার্সদের সাথে থাকা চুজ করেছো। এখানে সাকো ফুল অন বোফুরিনকে অপমান করছিল। তখনই সাকুরা চেঁচিয়ে চেঁচিয়ে বলে, ওই শার্কের দাঁতওয়ালা, তোমার জন্য আমাদেরকে ওরা অপমান করছে, ওঠো আর ফাইট করো আর ওদেরকে ওদের জায়গা দেখিয়ে দাও। তোমরা বুঝতেই পারছো, মানে সাকুরা রেগে মেগে আর কি হিরাগিকে মোটিভেট করছে। এটা দেখে সুও হাসতে শুরু করে আর বলে, তো তুমি তোমার ফ্রেন্ডদের কেয়ার করতে শুরু করেছো? সাকুরা তখন ব্লাশ করে আর বলে, ওরা আমাদেরকে অপমান করছিল তাই আমি বলেছি। তখন ওমিমিয়া বলে, ওই তোমার নাম সাকো তাই না? তুমি জানো হিরাগি এখন 4 কিং এর মধ্যে একজন,
আর ও টামন্টেন গ্রুপের লিডার। তুমি কি জানো টামন্টেনের মানে কি? সাকো তো কিছুই বুঝতে পারে না। তখনই হিরাগি উঠে সাকুর কাঁধে হাত রেখে বলে, ইয়ার অনেক দিন হয়ে গেল মুখে এরকম কিক খাইনি। এটা বলার পরে হিরাগি সাকুর মুখের উপর অনেক জোরে একটা পাঞ্চ করে, কিন্তু সাকো ওর রিফ্লেক্সেসের কারণে বেঁচে যায়। হিরাগি বলে, তুমি খুবই স্ট্রং হয়ে গেছো, তুমি মনে হয় সত্যি আর আগের সাকো নেই। যাই হোক, ওমেমিয়া বলে যে টামন্টেনকে পিসামন্টেন বলে, মানে গড অফ অর। ওইদিকে হিরাগি গ্যাসের ট্যাবলেট খায় আর বলে, ইয়ার তোর জন্য ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আমার উপর চেঁচাচ্ছিল। যাই হোক, আগের থেকে আমার লাইফ আরো মজাদার হয়ে গেছে। বাকি সবাই বলা বলি করেছিল, ইয়ার এরকম ফাইট রোজ রোজ কোথায় দেখতে পাওয়া যায়। এদিকে সাকুরা হিরাগির উপর খুবই ইমপ্রেস হয়। নীরে বলে, হিরাগি তো খুবই স্ট্রং। সুও বলে, অবভিয়াসলি, এই জন্যই তো ওফরিনের 4 কিংয়ের মধ্যে একজন। সাকুরা বলে, ও যদি এতই স্ট্রং হয়ে থাকে তাহলে এতক্ষণ ওর শক্তি ছিল কোথায়? সুও বলে, হয়তো কোথাও হারিয়ে গিয়েছিল, তবে তোমার কথার কারণে ফিরে এসেছে। এইদিকে তোগামি বলে, সাকো খুবই ভালো ফাইট করছে, তবে হিরাগির পাল্লা এখনো ভারী। তখনই ওইদিকে হিরাগি সাকুর মুখে একটা কিক করে, আর কিকটা খুবই জোরে ছিল। কিক করে হিরাগি বলে, এটা হতেই পারে না যে তুমি আমার থেকে বেশি স্ট্রং হয়ে যাবে। তখনই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় সাকোকে কিছু স্টুডেন্ট বুলি করছিল, আর তখন হিরাগি এসে সাকোকে বাঁচায়। ওদের সবাইকে মারার পর হিরাগি সাকোকে বলে, তুমি যদি ওদেরকে কিছু না বলো তাহলে ওরা তোমাকে বারবার বুলি করবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার নিজের জন্য বলা উচিত। তখন সাকো হিরাগিকে বলে, তুমি আমাকে ফাইট শেখাবে? তখন হিরাগিও রাজি হয়ে যায়। আগে সাকো বলে, হিরাগি কখনোই গ্রুপে হাঁটতো না, তারপর সবাই ন্যাচারালি ওর দিকে অ্যাট্রাক্ট হতো আর ওর পিছে পিছে চলতো। ও সবসময় সবার আগেই থাকতো, আর ওর পিছনে থাকতে আমার প্রাউড ফিল হতো। এরপর ওদের গ্রাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। হিরাগি সাকোকে বলে, এখন আর তুমি আমার পিছন পিছন চলো না, তুমি তোমার নিজের কোনো লক্ষ্য স্থির করো। আমি আর এখন টপ থাকবো না, আমি ভেবে নিয়েছি আমি ওমেমিয়াকে সাপোর্ট করব। এই কথা শুনে সাকো খুবই ডিপ্রেসড হয়ে যায়, আর একদিন ও অনেকগুলো ছেলেপেলেকে একা ধরে পেটায়। তখন ওইখানে তোগামে আর চোজি আসে আর ওকে শিশিটোইন জয়েন করতে বলে। সাকো বলে, তোমরা দুজন কি স্ট্রং? তোগামে বলে, আমরা শুধু পাওয়ারকেই প্রায়োরিটি দেই, আর তুমি যত বেশি স্ট্রং হতে থাকবে ততই তোমার র্যাঙ্কিং উপরে যাবে। সাকো বলে, এইগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি শুধু স্ট্রং লোকেদের সাথে ফাইট করতে চাই, আর হিরাগি যেটা করেছে সেটার জন্য ওকে রিগ্রেট ফিল করাতে চাই। এরপর সিন প্রেজেন্টে চলে আসে, আর সাকো বলে, যাই হয়ে যাক না কেন আমি হার মানবো না, আমি সবসময় নিজেকে স্ট্রং বানানোর চেষ্টা করেছি। এটা বলেই সাকো হিরাগির উপর অ্যাটাক করে দেয়, কিন্তু হিরাগি সাকোর থেকে বেশি ফাস্ট ছিল, আর ও সাকোর মুখের উপর একটা জোরে কিক মেরে দেয়। কিন্তু সাকো এখনো হার মানে না, আর হিরাগিকে পাঞ্চ করার জন্য এগিয়ে আসে, কিন্তু হিরাগি ওর পাঞ্চ ধরে নেয় আর বলে, আমাকে মাফ করে দিও, তুমি যেটা চেয়েছিলে আমি সেটা হতে পারিনি। এটা বলে ওর মাথা দিয়ে সাকোর মাথায় মারে, আর সাকো নিচে পড়ে যায়। সাকো বলে, তোমার মাপ চাওয়ার দরকার নেই, আমি শুধু তোমার মুখ থেকে একটা কথাই শুনতে চেয়েছিলাম, যে আমার সাথে আসো। এইদিকে শিশিটোয়েনের লোকেরা এগুলো দেখে বলছিল যে সাকো এত সহজে কিভাবে হেরে গেল। এই সাথে ওরা বুঝে যায় যে এটাই হচ্ছে বোফরিনের 4 কিংয়ের মধ্যে থেকে 1 কিংয়ের পাওয়ার। এইদিকে বোফরিনের লোকেরাও হিরাগির উপর খুবই ইমপ্রেস হয়, যে হিরাগি খুবই ভালো ফাইট করেছে। ওইদিকে চোজি বলে, আরে ইয়ার সাকো হেরে গেল। তোগামে তখন পিছনে তাকায় আর বলে, তোমাদের মধ্যে থেকে কেউ কি ওকে গিয়ে স্টেজ থেকে বের করবে? হিরাগি তখন বলে, তোমাদের এটা করার দরকার নেই, আমিই করছি। আর হিরাগি সাকোকে স্টেজ থেকে বাইরে নিয়ে আসে। তোগামে বলে, তোমার ওর সাথে এত জেন্টাল হওয়ার দরকার নেই। এটা বলে ও সাকোর জ্যাকেট ধরে। তখন হিরাগি তোগামের হাত অনেক জোরে চেপে ধরে আর বলে, তোমার যা করার ইচ্ছে পরে করো। তোগামে বলে, তুমি কি বলতে চাচ্ছ? এটা বলে ও ওর হাত ছিটকে নিয়ে নেয়। হিরাগি তখন আর কিছু বলে না, আর ও ওর ফ্রেন্ডদের কাছে চলে যায়। তখন ওরা সবাই বলে যে তুমি খুবই ভালো ফাইট করেছো। এরপর ও ওমেমিয়ার পাশে গিয়ে বসে, তুমি আসলেই খুবই ভালো ফাইট করেছো। হিরাগি বলে, তুমি জানতে চাইবে না যে ওকে আমি কিভাবে চিনি? ওমেমিয়া বলে, তুমি যদি বলতে চাও তাহলে অবশ্যই শুনবো। আর এরই সাথে এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে আমরা দেখবো সাকুরা আর তোগামের ফাইট। তো তোমরা রেডি থেকো। যাওয়ার আগে ভিডিওটা অবশ্যই লাইক করো আর কমেন্ট করো।